নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক সহ 5 শিক্ষককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো শ্রীভূমি আদালত। নির্মীয়মান সেতু থেকে পড়ে ভাগায় মৃত্যু যুবকের। প্রতিশ্রুতি ভুলে বরাকের জনগণের সঙ্গে প্রবঞ্চনা করছে বিজেপি সরকার, বললেন ভূপেন বরাক। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। গতকাল শ্রীভূমি আদালতে মাহবুবুলের পক্ষে 15 জন আইনজীবী জামিনের আবেদন করলেও খারিজ করে দেন বিচারপতি। শনিবার মধ্যরাত পর্যন্ত আদালতে চলে শুনানি। পুলিশ মাহবুবুলকে রিমান্ডে নিতে চাইলেও আদালত অনুমতি দেয়নি। দীর্ঘ শুনানির পর মাহবুবুলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয় আদালত। অন্যদিকে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা সহ 5 শিক্ষককেও 7 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জালিয়াতির অভিযোগে শুক্রবার গভীর রাতে মাহবুবুল হককে গুয়াহাটি থেকে গ্রেফতার করে শনিবার শ্রীভূমিতে নিয়ে এসেছিল পুলিশ। শ্রীভূমি জেলার পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল সিবিএসসি ক্লাস 12 পরীক্ষা চলিছিল। তেতে একটা গণ্ডগোল হৈছিল। পুলিশ তাতে যাই গম পালে যে আসামৰ বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা কিছুমান ষ্টুডেণ্ট তাতে এনৰোল কৰি সিবিএসসি ক্লাস 12 এক্সাম দিবলৈ আহিছে। তেওঁলোকে হাল্লা কৰিছিল যে তেওঁলোকক আনিছিল যে এই পৰীক্ষাত 60% ওপৰত মাৰ্কছ লৈ পাছ কৰিব পাৰে, কিন্তু তেওঁলোকে এই ফেচিলিটিটো নাপায়। সেইকাৰণে তাতে হাল্লা হৈছিল। পুলিশ তাতে যাই এইটো ল এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰে এবং পাথারকান্দি সার্কেল অফিসারও যাই তাতে ল এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰাৰ পিছতে পাথারকান্দি থানাৰ ওসি সমস্যাৰ পর একটা কেস ৰুজু কৰিলে এগেইনস্ট ইউএসটিএম এর ওনার মাহবুবুল হক, নুমান আহমেদ, ইমদাদুর রহমান, হীরামণি শইকিয়া, বিজয় দত্ত আর রেজাক আলী, যেটু পাথারকান্দি পিএস কেস নাম্বার 5425 আন্ডার সেকশন 61(2), 3184, 3165, 3363 বিএনএস। এই কেসটি রুজু হওয়ার পিছতে পুলিশ মাহবুবুল হক আর বাকি যে 5 জন মানুহক এরেস্ট কৰি আজি কোর্টত প্রডিউস কৰিলে। এই প্রডিউস করার পিছতে পুলিশে 7 দিনের রিমান্ড বিচাৰিছিলে এবং আসামিবিলাকৰ পক্ষে বেল পিটিশন তৈয়াৰ কৰিছিল। অনারেবল এসডিজিএম কোর্টত আজি বেল পিটিশনটো রিজেক্ট কৰিলে আৰু যেটো রিমান্ড বিচাৰিছে পুলিশ 7 দিনের, কোর্টে কৈছে যে এটো রিমান্ড নালাগে, যদি পুলিশে ইন্টারগেট কৰিব লাগে তাহলে জেলত যাই ইন্টারগেট কৰিব পারে। নির্মীয়মান সেতু থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। রোববার ঘটনাটি সংঘটিত হয়েছে ভাগা শেরখান সড়কের রুকনি সেতুতে। হত যুবকের নাম আনসার হোসেন। তার বাড়ি ভাগা এলাকায়। নির্মীয়মান সেতুর উন্মুক্ত পথ দিয়ে আনসার যাওয়ার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। হঠাৎ পা পিছলে অন্তত 30 ফুট নিচে নদীতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই আনসারের মৃত্যু হয়। বাংলাদেশ 7 দিন রাইছে। বউর অবস্থা ভালো না। বউ বর্তমানে ক্যান্সার হসপিটাল ভর্তি থাকে। ডেইলি একটা কেমো চলে। বউ দেখা তাইছে। বউ দেখা তাইয়া সকালে 12 ওদিকে কাজ করতো। কাজ করিয়া বউ লইয়া আবার ডাক্তারও যাইতো। কেমো হালকে দেওয়া হইতো। এমন টাইমে আইয়া আর কিতা হইল তাও কইতে পারি না। তা করলো ব্রিজ থাকিয়া পড়ে গেছে। পড়িয়া তখন নাই, জাগাত মারা গেছে। আনসার
বয়স কত হইব 35-40 হইব নিজের কাজ করে হে আগে তেনে আগে তো পুরান ব্রিজটা হেও বানাইছে বর্তমানে তার বহু সিরিয়াস অবস্থা গতিকে সরকারি লাইনে অনুরোধ সবার কাছে একটা সাহায্য করুন আমরারে আমরা কোনো সাহারা নাই গরিব মানুষ 5 দিনে তারা ও ফুলটা ও সাইডকে 5 দিনে ফিটিং করতে হয় 5 দিনে ফিটিং করার বাদে আমরা অত মানুষের বড় আমার আশা যে মনে হয় 15-20 দিনের ভিতরে এগুলো সব শেষ আমরা পার হয়ে যাব কিন্তু দীর্ঘ আজকে প্রায় 1 মাসের উপরে হয়ে আছে এখন পর্যন্ত 2 মাস ধরে আইয়া কতবিল লাখলিয়া বাড়াবাড়ি খরচ শেষ কথা কড্ডা এখন পর্যন্ত প্রায় 20 দিন 22 দিন হয়ে গেছে ফুল ফিটিং করবার এখন পর্যন্ত শাটারিং কমপ্লিট হইছে না তে আমরা এই অঞ্চলের মানুষের বড় কষ্ট হয় এবার বেমারি মানুষ বইয়া লইয়া পার করা হয় প্রতিশ্রুতি ভুলে বরাকের জনগণের সঙ্গে প্রবঞ্চনা করছে বিজেপি সরকার। আজ শিলচরে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচির সভায় এমন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, শিলচরে মিনি সচিবালয় সহ 2টি ওভারব্রিজ নির্মাণের পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের কাজ শুরু করার কথা থাকলেও সরকার পূরণ করতে পারেনি। গত 4 বছর থেকে ঝুলিয়ে রাখা হয়েছে শিলচর পুরসভা নির্বাচন। এতে মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলেও মন্তব্য করেন ভূপেন। বিহুর আগে পুর নিগম নির্বাচন না হলে কংগ্রেস আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন ভূপেন। বিজেপিৰ স্লোগান আছিলে নিবনুৱা মুক্ত অসম খুলিব। আজি আমাৰ এটা পেপাৰ মিল আছিলে, বিজেপিৰ স্লোগান কি আছিলে যে পেপাৰ মিল আমি পুনৰ জীৱিত কৰিম। চেষ্টাই নকৰিলে, লোহা লংগৰ কাবাৰীয়ালাক বেচা দি আজি পেপাৰ মিলৰ গোটেই মেচিন বেচি দিলে। MSME সেক্টৰ মুখ্যমন্ত্ৰীয়ে ইনভেষ্টমেণ্ট ছাবমিট পাতিছে, বিদেশত গৈ ঘূৰি ফুৰি কেইজনমান ব্যৱসায় মাতিছে। ময়ো ভাল পাম যদি বিদেশৰ পৰা কোনোবা পুঁজিপতি আহি পেলাই অসমত টকা নিবেশ কৰে। 1 নম্বৰখনতো পাতিছিলে, এজনো 100 টকা অসমত ইনভেষ্ট নকৰিলে, একজন মানুহে পইচা নিদিলে। অসমত ভালপোৱা এজন মুখ্যমন্ত্ৰী আমি পালোহেঁতেন। 36 লাখ নিবনুৱাক 10 লাখৰ হ'লেও যদি আমি প্ৰশিক্ষণ দি পেলাই কিছু বেংকৰ পৰা আৰ্থিক সাহায্য কৰি এই সৰু সৰু উদ্যোগবিলাক বচাবৰ কাৰণে যদি আমি চেষ্টা কৰিলোহেঁতেন, আজি অসমৰ বহু পৰিয়াল আৰু বহু যুৱক যুৱতী আজি আত্মনিৰ্ভৰশীল আৰু স্বাৱলম্বী হ'ব পাৰিলেহেঁতেন। বিজেপিৰ ভিজন ডকুমেণ্টছত লিখা আছিলে যে বৰাকত মিনি ছেক্ৰেটেৰিয়েট হ'ব। বৰাকৰ মানে বিজেপিৰ ভোট নিদিব। মিনি ছেক্ৰেটেৰিয়েট মানে কি? যে ইয়াত এটা ছেক্ৰেটেৰিয়েট থাকিব সৰুকৈ, য'ত মাজে মাজে আহি মুখ্যমন্ত্ৰীয়ে কাম কৰিব, য'ত মাজে মাজে মন্ত্ৰীবিলাক আহিব, য'ত মাজে মাজে চিফ ছেক্ৰেটেৰী, কমিশ্যনাৰ, DC সব আহি পেলাই বৰাকৰ কামবিলাক বৰাকত কৰি দিব। বৰাকো এখন মিনি ছেক্ৰেটেৰিয়েট মানে মিনি ৰাজধানী। মোৰ গাঁওখন, মোৰ টাউনখন যদি কোনোবাই ৰাজধানী বনাম বুলি কয় তে মই ভোট দিয়াটো ভুল নেকি? কিন্তু এতিয়া মিনি ৰাজধানীৰ কথা নোলায়। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কামত গুৰুত্ব দিয়া নাই, কাৰণ তেওঁ জানে যে ইলেকশ্যনৰ সময়ত যদি গৈ পেলাই মই কৈ দিওঁ যে হিন্দু খাতৰা মে হে, শিলচৰ টাউন বানপানীৰ পৰা বিপদ, এইটো ডাঙৰ কথা নহয়। মানুহৰ ঘৰত খোৱা পানী নাই, স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে বিল 3 গুণ বাঢ়িছে, নেপালী বস্তিৰ ৰাস্তা নাই। এইটো বিজেপিৰ কাৰণে ডাঙৰ কথা নহয়। বিজেপি আহি কি ক'ব? হিন্দু খাতৰা। আজি 4 বছৰ এই বিজেপি দলে আপোনালোকৰ পৰা কাঢ়ি পেলাই লৈ থৈছে। অকল এটাই কথা, সাংসদ রকিবুল হোসেনের উপর প্রাণঘাতী হামলা এবং গৌরব গগৈ ইস্যুকে আড়াল করতেই রাজ্যে নিত্য নতুন বিষয় নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আজ দিল্লি রওনা হওয়ার আগে শিলচর আবর্ত ভবনে সাংবাদিকদের এমন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। গতকাল হাইলাকান্দির ঘটনা নিয়ে ভূপেন বলেন, গতকালের কংগ্রেস সভায় 500 জনের আসন সংখ্যা ছিল, কিন্তু উপস্থিত হয়েছেন 5000-এর অধিক মানুষ। এতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ৰাষ্ট্ৰীয় দল এটাৰ ৰাজ্যিক সভাপতি হিচাপে দিল্লীলৈ মাজে মাজে আমি যাবলগীয়া থাকেই। আৰু এইবাৰ যিটো কাৰণে দিল্লী গৈ আছোঁ, অকল মই নহয়, আমাৰ সাংসদসকল, আমাৰ বিৰোধী দলপতি আৰু মই কালিলৈ দিনৰ 1 বজাত AICC কাৰ্যালয়ত আমি এখন যুটীয়া সংবাদমেল সম্বোধন কৰিম। আৰু তাত আমাৰ AICC নেতাসকলো থাকিব। গতিকে কালিলৈ আমাৰ বহুত আগতে এইটো পৰিকল্পনা আছিলে যে 24 ফেব্ৰুৱাৰীত আমাৰ সাংসদ, বিৰোধী দলপতি আৰু মই AICC লিডাৰৰ সৈতে মিলি এখন সংবাদমেল সম্বোধন কৰাৰ পৰিকল্পনা আগৰ পৰাই আছিলে। এতিয়া কোনোবাই তলব বুলি কৈছে, বেয়া পাবলগীয়া একো নাই। মই আজি কেইদিনমানৰ আগতেই মই স্পষ্ট কৰিছোঁ যে মোৰ নেতৃত্বতে বিধানসভা নিৰ্বাচন হ'ব বুলি। সদায় কৈ থাকি ভাল নালাগে এই কথাটো।
আগতে আমি কিছুমান বচা বচা এলেকাত গৈ মিটিং কৰিবলগীয়া হৈছিলে যাতে সভাত মানুহৰ সমাগমটো বেছি হয়। এতিয়া আগত যিবিলাক এলেকা আমি সভা কৰা নাছিলোঁ তাত এইবাৰ আমাৰ ব্লক কংগ্ৰেছ জিলা কংগ্ৰেছবিলাকে সভা অনুষ্ঠিত কৰিছে। এতিয়া কালি যে সভাখনত হুলস্থুলীয়া পৰিৱেশ হৈছে, আচল কথাটো কি, যিখন জেগাত সভাটো ঠিক কৰিছিলে তাত 500 মানুহ কেপাচিটি আছে। আপুনি দেখিছে পেণ্ডেলটো, মানুহ আহি গ'ল 5000। এতিয়া এইটো দলৰ কাৰণে ভাল নে বেয়া? আৰু খং উঠিছে যে আমি ইমান মানুহ আহিছোঁ, সভাপতিক ওচৰলৈ যাবলৈ পোৱা নাই, পৰিৱেশ নাই, কাৰণ 500 মানুহৰ পেণ্ডেল, গোটেই ৰাস্তাত আপুনি মোৰ ফেচবুকত লাইভ দিয়া আছে, আপুনি চাব আৰু পেণ্ডেলটো চাব। জিলা কংগ্ৰেছে আগৰ হিচাপত পাতিছে, আগত আহিলে 500 হয়। এতিয়া হঠাৎ যে ৰাইজ ওলাই আহিব, ৰাইজে কংগ্ৰেছ দলক যে ইমান সঁহাৰি দিব, এইটো আমাৰ জিলাৰ নেতাবিলাকে গম পোৱা নাই। সেইকাৰণে মোৰো খং উঠিছিল। তাৰ কাৰণে মই আমাৰ নেতা 5জন মানক মই চিঠি লিখিছোঁ। এতিয়া তেওঁলোকে উত্তৰ দিলে ওলাই পৰিব যে আচলতে কি হৈছিলে। কাটিগড়ার ক্র্যাক পার্ক চা বাগানের 6 নম্বর সেকশন থেকে উদ্ধার হলো বিশাল অজগর সাপ। শনিবার বিকেলে স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে বন বিভাগের দিগরখাল বিট অফিসে খবর দেন। পরে 10 ফুট লম্বা এবং 25 কেজি ওজনের অজগর সাপটি বনকর্মীরা আটক করে বলেশ্বর ওয়াইল্ড লাইফ জোনের জঙ্গলে ছেড়ে দেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। আম্রপল্লী সাহিত্য সংস্থার বাসন্তী আয়োজনে সংবর্ধিত হলেন 5 বিশিষ্ট ব্যক্তি। গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আম্রপালি সাময়িকী সম্পাদক কস্তুরী হোম চৌধুরী এবং সঙ্গীতশিল্পী শ্রাবণী সরকার। অনুষ্ঠানে কবি প্রাবন্ধিক, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, প্রখ্যাত ছোট গল্পকার মিথিলেশ ভট্টাচার্য,
আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর বেলা দাস, দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, ছোট গল্পকার ডক্টর স্বপ্না ভট্টাচার্যকে ইন্দু উষা ও আম্রপালি নামে বিশেষ জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। শিবরাত্রি উপলক্ষে শিলচর মালুগ্রামের ঐতিহ্যবাহী পঞ্চানন বাড়িতে শনিবার সাফাই অভিযানে নামে বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি। সংবাদ মাধ্যমে সমিতির আহ্বায়ক প্রবাল পাল চৌধুরী বলেন, মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছর মালুগ্রামের পঞ্চানন শিববাড়িতে ভক্তের ঢল নামে, তাই তারা মন্দির চত্বর পরিষ্কার রাখতে এই প্রয়াস হাতে নিয়েছেন। সাফাই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ভট্টাচার্য, ভাস্কর দাস, অরুণ শুক্লবদ্ধ, মিন্টু দাস, পিঙ্কু ঘোষ সহ অন্যান্যরা। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি হবে এবং আমরা আজকে বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির সৌজন্য এবং আপনারা জানেন বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিল এর মেম্বার আমি, তো আমরা এটা চিন্তা করেছি যে আমরা যেহেতু সামনে শিবরাত্রি, তাই আমরা সবাইকে নিয়ে আমাদের বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি এবং বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা আমরা সবাই নিয়ে আজকে শিবরাত্রির উপলক্ষে আমরা এখানে সাফাই অভিযান করেছি এবং শিব মন্দিরকে সুন্দরভাবে করার প্রচেষ্টা। যেহেতু সামনে শিবরাত্রি, এখানে শিলচর শহরের এবং বরাকবেলির থেকে অনেক লোকরা আসেন এবং শিবরাত্রির পূর্ণ লগ্নে এখানে একটা উৎসবের মেলা বসে, তাই আমরা চিন্তা করে যে আমরা আজকের এই শিবরাত্রির পূর্ণ লগ্নে যাতে সুন্দরভাবে এখানে যারা ভক্তরা আসবেন সুন্দরভাবে যাতে পূজা অর্চনা দিতে পারেন, সেই চিন্তাধারা নিয়ে আজকে আমরা এই কাজ করেছি। তো আগামী দিনে আরো কিছু জায়গাতে আমরা কাজ করব। বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের অত্যন্ত প্রাচীন, প্রায় 500 বছরের পুরানো এই শিব মন্দির, এই শিব মন্দিরে আজকে আমরা প্রায় 1.5-2 ঘন্টা একটা সাফাই অভিযান করলাম। মন্দির বানালে শুধু হবে না, এটার সাফাই অভিযানেরও দরকার। তো আমরা প্রায় সময় এইভাবে করে থাকি সামাজিক দায়বদ্ধতা মেনে। তো টানা 15 দিনের মাথায় সম্পন্ন হলো কনকপুর ক্রিকেট ক্লাবের ফাইনাল খেলা। হাজারো দর্শকের উপস্থিতিতে শনিবার রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আহিল বয়েজ ক্লাব এবং আনসি স্পোর্টিং ক্লাব। জয়ী হয় আহিল বয়েজ ক্লাব। বিজয়ী দলের স্বত্বাধিকারী বেরেঙ্গার প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি পাপ্পু বড়বুইয়া বিজয়ী দলকে 50,000 টাকা সহ ট্রফি তুলে দেন প্রদেশ কংগ্রেসের কাছাড় জেলা ইনচার্জ আনোয়ার হোসেন, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়বুইয়া, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার বড়লস্কর সহ অন্যান্যরা। রানার্স দলকে নগদ 30,000 টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। ম্যান অব দ্য ম্যাচ হন আশরাফুল। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহার উদ্দিন লস্কর, বশির আহমেদ লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সাব্বির বড় লস্কর, মহিলা কংগ্রেস নেত্রী নাবিনা সুলতানা মজুমদার, প্রাক্তন জিপি সভাপতি মইনুল হক রাজ বড়বুইয়া, শিব্বির আহমেদ বড়বুইয়া, জাভেদ আহমেদ বড়বুইয়া সহ অন্যান্যরা। সবাইকে কৃতজ্ঞতা জানান কনকপুর ক্রিকেট ক্লাবের সদস্য নবিদ আক্তার বড়বুইয়া। প্রথমে নমস্কার, আসসালামু আলাইকুম। হয়তো আপনারা নিশ্চয় জানেন যে আমরা কনকপুর ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনায় 8 সাইড একটা নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। গত 5 ফেব্রুয়ারি থেকে আমাদের এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল আর আজকে আমাদের ফাইনাল হয়েছে। আমরা এই 15-16 দিনের মধ্যে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি। এর পরবর্তীতে আমরা যে আজকে টুর্নামেন্টটা সাকসেস হয়েছে, যার জন্য আমি আমাদের কমিটির প্রত্যেকটা মেম্বারকে আমি ধন্যবাদ দিচ্ছি। ওদের প্রচেষ্টায় আজকে এই এত সুন্দর টুর্নামেন্ট আমরা ফাইনাল করতে সক্ষম হয়েছি। আমাদের কমিটির মেম্বারের জন্য আমি বিশেষ করে 3-4 জনের নাম নিতে চাই, যাদের প্রচেষ্টা, যারা দিন রাত মেহনত করে এই টুর্নামেন্টকে সাকসেস করেছেন। ওরা হলেন আব্বাস মজুমদার, রেজাউল মজুমদার, মাজিদ বড়লস্কর। আজকে আমরা সবাই ছিলাম, কিন্তু এরা বিশেষ 3 জন ওদের প্রচেষ্টায় আজকে আমরা এই টুর্নামেন্ট সাকসেস করতে সক্ষম হয়েছি। এবং বিশেষ করে আমি আরও আমাদের যারা স্পন্সর ছিলেন এই টুর্নামেন্টের সব স্পন্সরদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওদের স্পন্সরশিপের জন্য এই টুর্নামেন্ট সাকসেস হয়েছে। এবং আজকে ফাইনাল খেলায় আপনি দেখতে পেরেছেন, আজকে ফাইনাল খেলায় আমাদের বহুত বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।
আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির থেকে নিয়ে আমাদের স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের যারা কংগ্রেসের লিডার, আমার আসাম গণপরিষদের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন এবং আমাদের এই কনকপুর গ্রামের বহুত মুরব্বিয়ানগণও উপস্থিত ছিলেন। তাই আমি আর বিশেষ কিছু বলার নাই। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক সহ 5 শিক্ষককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো শ্রীভূমি আদালত। নির্মীয়মান সেতু থেকে পড়ে ভাগায় মৃত্যু যুবকের। প্রতিশ্রুতি ভুলে বরাকের জনগণের সঙ্গে প্রবঞ্চনা করছে বিজেপি সরকার, বললেন ভূপেন বরা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।